জামিন পেয়ে আপনারা দেখেছেন যে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে সেখানে কিভাবে দুধ দিয়ে গোসল করে উল্লাস করেছে। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করতে চায়, কিন্তু এই যদি হয় রাষ্ট্র সংস্কারের নমুনা, আমরা গণ অভ্যুত্থানের আগে হাসিনার বিরুদ্ধে লড়াই করে আমরা হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি। ঠিক একইভাবে আজকেও যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই ধরনের হামলা, মামলার শিকার হয়ে তারপরে আবার বিচার না পাই, সেটি অত্যন্ত দুঃখজনক। আজকে ফারুকের মুখ থেকে কথাগুলো শুনেছেন আমাদের সকলের প্রিয় আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করতে চায়, আমরা তাদেরকে সহযোগিতা করছি, কিন্তু এই আমাদের সহযোগিতা নিয়ে তারা যদি, যারা বিপ্লবে ভূমিকা রেখেছে, অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, সেই তারাই যদি প্রকৃত বিচার না পায়, তাহলে এই সরকার কি করে আসলে বিচার বিভাগের সংস্কার করবে, সেই প্রশ্ন আমরা করছি। একই সাথে সরকারের কাছে আমরা প্রশ্ন তুলছি, কিভাবে এই আসামিরা জামিন পেল, কোন রাঘব বোয়াল এর পিছনে রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র জনাব সার্জিসের নাম এসেছে, যে ওই প্রোগ্রাম বানচাল করার জন্য তিনি ইন্ধন জুগিয়েছেন। এই অভিযোগ আমরা করি নাই, জাতীয় বিপ্লবী পরিষদের যারা আয়োজক ছিল তারা করেছে, এবং ফারুক হাসানের উপর যারা হামলা চালিয়েছে তারাও কিন্তু আহত দাবি করছে। এরা আহত না, এরা আহত লীগ। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। একই সাথে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যে দুজনকে জামিন দেওয়া হয়েছে, কেন জামিন দেওয়া হলো, আমরা সেটি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই, এবং বাকি আসামিদেরকে এখনো কেন গ্রেপ্তার করা হলো না। আমরা শাহবাগ থানায় মামলা করেছিলাম, কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, এর পিছনে সরকারের কোনো পক্ষ বা মহল জড়িত কিনা। আমরা ওই সময় অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টার সহযোগিতা পেয়েছিলাম, একজন হলেন জনাব আসিফ মাহমুদ আর একজন শারমিন মুর্শিদ। তারা আমাদেরকে সহযোগিতা করেছিলেন যাতে করে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়। এই দুজন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছিলেন, তাদের সাথে পরবর্তীতে আমরা যোগাযোগ করেছি। তারাও হতাশ হয়েছেন যে কিভাবে এই আসামিরা জামিন পেল। সরকারের ভিতরে আসলে কয়টা গ্রুপ রয়েছে, যে একটা পক্ষ গ্রেপ্তার করাচ্ছে আর একটা পক্ষ জামিন করাচ্ছে। আমরা এর সবকিছুর জবাব চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আমাদের এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। উপরে উঠলে তো বন্ধ হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে, উপরে উঠলে তো ইয়ে পাবেন না। হ্যাঁ, বসো, তুমি বসো, বসো। হ্যাঁ ভাই, ওকে বলেন। ঠিক আছে, ঠিক আছে। আমি গণ অধিকার পরিষদের সিনিয়র সভাপতি, গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি, গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর আক্রমণের আমি তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা সকলে আজকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আপনি রাজনীতি বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, যেটাই বলেন, সব কিছু হতে হবে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশে হতে হবে, এবং এটার জন্যই কিন্তু আমরা গত 16 বছর ধরে লড়েছি। এটার জন্যই আমরা আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছি গত 16 বছর ধরে। এটার জন্য আমাদের নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলে চিকিৎসা
থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ করেছে, তাদের ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, বাড়িঘর হারিয়েছে, সম্পদ হারিয়েছে। এটা একটা বড় ইতিহাস গত 15-16 বছরে। সুতরাং এখন তার ত্যাগের মাধ্যমে আমাদের জুলাই অগাস্টে সেখানেও সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে কিন্তু স্বৈরাচার ফ্যাসিস্টকে পরাজিত করেছে, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়। সেখানেও আমাদের বিএনপি এবং আমরা যারা আমাদের যুগপৎ আন্দোলনে যারা প্রায় 50-টির কাছাকাছি দল আমরা ঐক্যবদ্ধভাবে লড়েছি। আমাদের হিসাবে বিএনপির 400-র অধিক আমাদের নেতাকর্মী মৃত্যুবরণ করেছে জুলাই অগস্টেও। এর আগে তো শত শত হাজার 60-70 লক্ষ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। তারা সকলে আজকে নিয়মিত কোর্টে যাতায়াত করতে হচ্ছে। সুতরাং এত বড় স্যাক্রিফাইসের পরে যখন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সেখানে এই ধরনের ঘটনা ঘটলে সেটা অত্যন্ত দুঃখজনক। এবং এইটাকে যে বিচার আমরা শেখ হাসিনা স্বৈরাচারের সময় যেটা দেখেছি, এই ধরনের ঘটনা বহু ঘটেছে, প্রতিনিয়ত ঘটেছে, কিন্তু সেটার বিচারহীনতায় ভুগেছে। তা আজকে দেখছি এতদিন পরে এসে এত বড় ত্যাগের পরও আবারও একটা বিচারহীনতার প্রবণতা এখানে দেখা যাচ্ছে। এবং এই বিচারহীনতার প্রবণতা একটা জিনিস সামনে তুলে আনছে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার একটা প্রশ্ন এখানে চলে আসছে। যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কাউকে রাজনীতি করতে হয়, কাউকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হয়, কারোর জন্য যদি সেই সুবিধা সৃষ্টি করতে হয়, তাহলে তো শেখ হাসিনা যাওয়ার দরকার ছিল না, শেখ হাসিনাকে বিদায় করার দরকার ছিল না। তাকে বিদায় করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আজকে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে, আর যারা সবার জন্য রাজনীতি উন্মুক্ত থাকবে, সবাই অংশগ্রহণ করবে, জনগণের কাছে যাবে, জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা সংসদে যাবে, সরকারে যাবে, তারা দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে দেশের মানুষ কি পরিবর্তন চায়, কি সংস্কার চায় সেটা পূরণ করবে। এটাই তো রাজনীতি, এটাই তো গণতন্ত্র। এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। কিন্তু এর বাইরে গিয়ে যারা নতুনভাবে খেলাধুলা শুরু করছে, যারা পৃষ্ঠপোষকতায় এই ধরনের খেলাধুলা শুরু করেছে, তাদের প্রতি আমার অনুরোধ, এখনো সময় আছে, সঠিক রাজনীতি, একটা লেভেল প্লেইং ফিল্ড এবং একটি শান্তিপূর্ণ, একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে আমরা যাতে আগামী দিনের রাজনীতি করতে পারি, সেটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা। আমরা সবাই মিলে সেদিকে এগিয়ে যাই। সবাইকে এটা কি বিচ্ছিন্ন ঘটনা মনে করেন নাকি পরিকল্পিত ষড়যন্ত্র, যেখানে -2 ফর্মুলার কথাও বারবার ঘুরে আসছে? -2 তো এটা তো কেউ কেউ স্বপ্ন দেখতেই পারে। আগেও -2 স্বপ্ন দেখেছেন, আবার -1 স্বপ্ন দেখেছেন। এটা তো ইংরেজিতে বলে উইশফুল থিঙ্কিং। এটা একটা আপনার আশা আর কি। হ্যাঁ, তা বাংলাদেশ তো সেই জায়গায় নাই, যেখানে আগে তাদের দখলে রেখেও সেটা করতে পারে না। আজকে একটা ভিন্ন বাংলাদেশে আমরা আছি। বললাম না, এত ত্যাগের পরে আমরা কিন্তু এখানে এসেছি। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা সবকিছু ত্যাগ করে আজকে যেখানে আমরা এসে দাঁড়িয়েছি, এবং এই লোকগুলো কিন্তু খাঁটি সোনায় পরিণত হয়েছে এই যুদ্ধের মাধ্যমে, এই ত্যাগের মাধ্যমে। তো এদের সামনে যদি এসে কেউ এই ধরনের কথা বলে, তারা তো স্বর্গরাজ্যে বসবাস করছে, এর বাইরে তো আবার কিছু আর বলার নেই। সুতরাং সেখান থেকে বেরিয়ে আসুন। আমি একটু আগে যেটা বলেছি, রাজনীতি করতে চাইলে আপনি পরস্পরের প্রতি সম্মানবোধ রেখে, পরমতের আরেকজনের মতকে রেসপেক্ট করে, সহিষ্ণুতা রেসপেক্ট করতে হবে, সহিষ্ণুতা না, আরেকজনের মতকে রেসপেক্ট করতে হবে। সেটি আগামী দিন রাজনীতি আমরা চাই বাংলাদেশে। এবং জনগণের হচ্ছে শেষ কথা। আমরা কিছু লোক এখানে বসে কিছু সিদ্ধান্ত নিয়ে এই দেশ চলবে না, জনগণের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে। জনগণের মালিকানার জন্য আমরা যুদ্ধ করেছি না, তার মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের সিদ্ধান্ত নিয়ে দেশ চলতে হবে। ধন্যবাদ। গত 50 বছরের রাজনীতি আচ্ছা।